নমস্কার বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। চলো আজকে একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি টুম্পা। তোমরা তো জানোই আমি ঘরে বসে থাকতে পারি না, আর সব সময়ের জন্যই কিছু না কিছু করতে থাকি। পার্লার ছাড়াও আমি ঘরে অনেক রকম কুটির শিল্প করি এবং কাস্টমারদের যা যা ডিমান্ড থাকে সেগুলো আমি পূরণ করি। তো এতদিন ধরে আমি শিউলির মালা তো অনেক করেছি এবং তোমরা দেখেছো, এবং চন্দ্রমল্লিকার মালা করেছি, সেটাও দেখেছো। আগে চন্দ্রমল্লিকার মালা করে যে কাস্টমারকে দেওয়া হয়েছিল 5খানা বিশাল বড় বড় মালা, হ্যাঁ, সেই তাদের অফিসে রাখার, মানে অফিসে ওদের অনেক রকম পুরনো যারা দাদু ঠাকুমা যারা রয়েছেন, অফিসে ছবি রয়েছে, তাদের জন্য মালা করতে বলেছিল সেই বিশাল বড় বড় চন্দ্রমল্লিকার মালা। তাই তারা অফিস রুমে সেগুলোর জন্য অর্ডার করেছিল, করে দিয়েছিলাম। এইবার দেখো, এবারে শিউলি ফুলের মালাও সে আমার থেকে করে নিয়ে গেছে তার ঠাকুরের জন্য। এবার তার ইচ্ছে হয়েছে সামনে দোল পূর্ণিমায় সে বাড়িতে পুজো দেবে, তাই জন্য সে অরেঞ্জ কালারের ঠাকুরের ড্রেস পরাবে। সেই ড্রেসের সাথে এই অরেঞ্জ কালারেরই শিউলির মতো মালা করে দিতে হবে। আর যেরকম বলা সেরকম আমার কাজ শুরু। কারণটা হচ্ছে, দেখো, শিউলি ফুলের মালার মতোই ঠিক এই অরেঞ্জের মালাগুলো, আর কাস্টমার যেরকম বলবে সেরকমই তো আমাকে করে দিতে হবে, বলো। চলো আজকে তাই তোমাদের মালাগুলো দেখাচ্ছি। দেখো, এখানে 9খানা মালা আছে। এর আগে শিউলির মালাও 9খানা করে দিয়েছি, চন্দ্রমল্লিকার বড় বড় মালাগুলোও আমি 9-10টার মতো করে দিয়েছি। আর দেখো এখানে একটাই শুধু বড়, আর সব ছোটোর মধ্যে, আর এটা ছোট্ট গোপালের জন্য। তো একই রকম মালা পরিয়ে খুব সুন্দর একভাবে জামা এবং মালা দুটোর কালারই একরকম হয়, যাতে দেখতে সুন্দর লাগে, সেজন্য করতে বলেছে। তাই আমি তার মত অনুযায়ী এই মালাগুলো করেছি। কেমন লাগলো তোমাদের এই মালাগুলো আমাকে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না, আর কেমন লাগলো সেটা কমেন্ট করতেও ভুলো না। চলো, আবার নতুন কোনো মালা বা নতুন কোনো অন্য কিছু বানালে তোমাদের আবার নতুন কোনো আপডেট আমি ঠিক দিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, ভালো থাকবে এবং সকলকে ভালো রাখবে।